প্রদীপ তো সবটাই বলো জনগণ ঠিক করবে, মানুষ ঠিক করবে। মানুষের তো স্বাধীন অধিকার আছে মত প্রকাশে, কে কাকে ভোট দেবে সেটা মানুষই ঠিক করুক। সেখানে ঠিক করে দিচ্ছেন তৃণমূল নেতা। তিনি বলছেন যদি তৃণমূলকে ভোট না দেয়া হয় তাহলে তার বাড়িতে রসগোল্লা পৌঁছে যাবে, ছানা বড়া পৌঁছে যাবে। আবার কেউ স্টিম রোলার চালানোরও হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, রসগোল্লা জিআই পেয়েছে, অবশ্যই ছানা বড়াও জিআই এর জন্য আবেদন করুক রাজ্য সরকার, কিন্তু কখনোই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং প্রদীপ্ত যেহেতু ব্যাখ্যা দিতে পারবেন বললেন, তাই প্রদীপ্ত সামনে থেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে বলছে যে মানুষের ভোট মানুষকেই দিতে হবে। যদি কোনো নেতা কর্মী কোনো উস্কানিমূলক মন্তব্য করেন তার জন্য পুলিশ প্রশাসন যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, এটা আমাদের দম আছে, আমরা বলতে পারি। কিন্তু আমি তোমাকে দুটো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলবো। বুলডোজার নিয়ে দক্ষিণ দিনাজপুরে নমিনেশনের সময় সুকান্ত মজুমদার যাচ্ছেন। বুলডোজার কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত বুলডোজার? কিসের ইঙ্গিত? পুলিশকে বদলির ইঙ্গিত, যে বদলি করে দিতে বলবো। কোন ইঙ্গিত বলেছেন শুভেন্দু অধিকারী? সেই ইঙ্গিত তো আমরা জানি না। আমরা জানি না মুখার্জি রেস্টুরেন্ট ওই শ্রীরামপুরে যখন একটা মানুষ একদল মানুষ গিয়ে ওটা ভেঙে দিচ্ছে, আমি জানি না তার ইঙ্গিতটা কিসের। আমি জানি না ডোমজুড়ে যখন একজন মুসলিম মাংস বিক্রেতাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা কিসের ইঙ্গিত, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তৃণমূলের 832 জন নেতা প্লাস 144 জন মানুষের কাছ থেকে সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে লাইফ থ্রেট বা না থাকলে। তাহলে যারা সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির, তাদের কেন সিআইএসএফ এর সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে না? তাহলে প্রসঙ্গটা খুব পরিষ্কার যে আপনি একটা দিক দেখতে পারছেন আর একটা দেখতে পারছেন না। ফলে দেখলে সামগ্রিকভাবে দেখুন যাতে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া নিশ্চিত করা যায়। মানে কোনটা আমরা দেখতে পাচ্ছি কোনটা আমরা দেখতে পাচ্ছি না সেটাও তোমরা ঠিক করে দেবে। দর্শক বন্ধুদের বললাম, আপনাকে দর্শক বন্ধুদের না তুমি মানে আমরা যেহেতু অনুষ্ঠান পরিচালনা করছি। আমি কি বললাম? পুলিশের কথা বলছি। পুলিশ কি তোমরা করো? দিদি, পুলিশ কি তোমরা ঠিক করো? তা তো করো না। আমি তো পুলিশের ভূমিকা নিয়ে বললাম, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বললাম। কিন্তু একটা বিষয় প্রদীপ্ত, মানে যখন তুমি বললেই যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, একেবারে ব্যবস্থা যেন নেয়, সমর্থন তোমরা করছো না সেটা তুমি বলছো, কিন্তু এখনো পর্যন্ত মানে এখানে বিমল দা বা বিজেপি বলো তারা বলছেন এই যে বাহুবলী নেতারা যারা এরকম বাড়ি বাড়ি গিয়ে এরকম ভোটারদের ভয় দেখাচ্ছে, কোথাও হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তো কোথাও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু পুলিশ প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তখন দল এখান থেকে তো বার্তা দিচ্ছে। বেশ বিমল দা, কে বললো না আমি তৃণমূলে এত নিন্দা সহ্য করব না? দলীয়ভাবে পদত্যাগ নেয়, ব্যবস্থা নেয়, তারা বলে যে দল একটু আমি যোগ করে দেব। হ্যাঁ আপনি বলবেন, আমি যোগ করব। দল ব্যবস্থা নিচ্ছে প্রদীপ্ত বলছো তো, কিন্তু কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। না কি ব্যবস্থা নিচ্ছে তো আমি বলে দিচ্ছি। তৃণমূল দল একটাই ব্যবস্থা নেয়, তারা এই ধরনের কথাবার্তা অনুমোদন করে না। কি চরম ব্যবস্থা নেয় বলো দেখি? পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 72 কোটি টাকা পেলেও দল এগুলো একদম অনুমোদন করে না। ফলে এত বড় ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিচ্ছে আর তোমরা তৃণমূল কংগ্রেসের নিন্দা করছো, এ কি অন্যায়? আমি একদম সহ্য করব না। আমার একটা কথা বলি, 23 তারিখের পর কি হবে এবার একটু সিরিয়াসলি বলে দিই। এতদিন এই যে গুন্ডামিগুলো করতো না, পাবলিকের সামনে হাত পায়ে ধরবে যে বাঁচান, আমাকে মারবেন না, আমি বলে দিচ্ছি এই সমস্ত ক্রিমিনালগুলো 23 তারিখের পর কি হবে। এই সমস্ত ক্রিমিনালগুলো 23 তারিখের পর এলাকা ছেড়ে পালাবে, কারণ পাবলিক এদের দাঁড় করাবে, তারপর বলবে একদিন যা অত্যাচার করেছিস উত্তর দে তার। 23 তারিখ পরে এই ঘটনাগুলো ঘটবে। আর পুলিশ ব্যবস্থা নিল, ধরে নিয়ে গেল, জামিন পেয়ে চলে গেল। এর উচিত ছিল কলার ধরে ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া, কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া। এই ক্রিমিনালগুলোই এখন তৃণমূলের শেষ আশ্রয়, কারণ তৃণমূল জানে তৃণমূল দলটা থাকছে না, তৃণমূল দলটা নির্বাচনে হারছে, হারার পরে তৃণমূল দলটা উঠে যাবে, কেউ থাকবে না। এবং তারপর মানুষের সঙ্গে এরা যা করেছে, আমি আবার বলে দিচ্ছি, সিপিএম এর ওই ক্রিমিনালগুলোকে জাস্ট একটা লাইনে শেষ করতে দাও। বলেছিল বদলা নয় বদল চাই, তৃণমূলের সব সিপিএম এর গুন্ডাগুলো তৃণমূলে ঢুকেছিল, কিন্তু বিজেপি বলে দিচ্ছে ব্যবস্থা নেবে, আইন অনুযায়ী এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনোদিন এরা কিছু করতে না পারে। ঠিক যেমনটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেওয়া হয়েছে, ঠিক যেমনটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেওয়া হয়েছে, যারা সবথেকে বড় চোর বলেছিল, গুন্ডা বলেছিল, তাকে আজকে বিরোধী দলনেতা করেছে। আচ্ছা, দুটো ইনস্ট্যান্স আরো দিতে চাই। এক হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের গত 3 সপ্তাহ আগের নির্দিষ্ট বক্তব্য, যে গুন্ডাগর্দির বক্তব্য, মারকাটারি বক্তব্য, সেই নিয়ে উনি সামনে সাহস থাকলে বলুন আজকে অভয়ার মা যে বক্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন, আজকে পানিহাটিতে দাঁড়িয়ে ওই কদর্য ভাষায় যে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে ওনার বলার থাকলে বলুক। আসলে বিজেপি মুখ আর মুখোশের সম্পূর্ণ আলাদা একটা দিক, আর আমাদের সৎ সাহস আছে এই সামনে থেকে প্রতিবাদ করার। একদম বিমলদা যখন বলছিলেন মা আসে, তার
তার মানে তার যে অন্যায় কথা, অগণতান্ত্রিক কথা, সেটাকে আপনি বলবেন। আর দিলীপ ঘোষ সম্পর্কে কি বলবেন আপনি? দিলীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? সেই ব্যাপারে তো আপনার কিছু বলার নেই। আর একইভাবে একটা অন্যায়ের বদলে কি আপনি বলছেন অন্যায়টাই কার্যকরী হবে? আপনি বলতে চাইছেন যে খুনের বদলা খুন, তাই কি বলতে চাইছেন? এই বিজেপির নেচার বিরুদ্ধে এই নেচার এই তৃণমূলেরও হুমকি হুঁশিয়ারি রয়েছে, বিজেপি নেতাদেরও রয়েছে একের পর এক হুমকি হুঁশিয়ারি। জগন্নাথ সরকারকে আমরা বলতে শুনেছিলাম 2 মিনিটের মধ্যে সরিয়ে দেবো, কোথায় পোস্টিং আপনাদের, মানে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তাই নিয়েও তৃণমূল বারবার প্রশ্ন তোলে। কিন্তু বহরমপুরে আমরা দেখতে পেলাম অধীর রঞ্জন চৌধুরীকে গিয়ে বিক্ষোভ, একেবারে তুমুল হই হট্টগোল পরিস্থিতি তৈরি হলো। দেখুন, কিছুদিন আগে বহরমপুরে যিনি তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল বাবু, তার সাঙ্গপাঙ্গরা মিলে এবং তিনি নিজেও ছিলেন সেখানে, আমাদের কংগ্রেস কর্মী জিতেন সাহার উপরে আক্রমণ চালান। জিতেন সাহার বাড়িতে আমরা নিজেরা গেছিলাম, তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং আমরা লাগাতার এরকম দেখছি যে কংগ্রেসের কর্মীদের উপরে অ্যাটাক করা হচ্ছে। আজকে যখন আমাদের কংগ্রেস প্রার্থী বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী তিনি বেরিয়েছেন তার মিছিল নিয়ে তার প্রচার করতে, সেই প্রচারের উপরেও আক্রমণ। অর্থাৎ আমাদের গণতান্ত্রিক সেটআপে একজন প্রার্থী নিজের দলের কথা, তার নিজের কথা জনগণের সামনে রাখতে পারবে না, সে নিরাপদে প্রচার করতে পারবে না। একটা ওয়ার্ডে ঢোকার আগে সেখানকার কাউন্সিলর তার এবং তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, তারা কোনো ওখানকার লোকাল লোক নয়, তারা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা ওই প্রচারের বিরোধিতা করছে। তো সেখানে দাঁড়িয়ে যখন আজকে আমরা দেখছি যে চারিদিকে এরকমভাবে সংঘাত হচ্ছে, তাহলে এরা কি চায়? এরা চায় না যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। এবং দ্বিতীয় কথা, আমরা নির্বাচন কমিশনকেও প্রশ্ন জিজ্ঞেস করব। আজকে এই রাজু মণ্ডল তিনি অন ক্যামেরা বলছেন, থ্রেট করছেন যে পদ্ম ফুলে ভোট দেবেন না, অন্য কোথাও ভোট দেবেন না, এখানেই ভোট দিন। সেখানে তার বিরুদ্ধে কি এক্সাম্পলারি অ্যাকশন নিচ্ছে? দল তো অ্যাকশন নিচ্ছেই না। দল কি তাকে সাসপেন্ড করেছে? এই প্রশ্নটা আমার থাকবে যে এতক্ষণ সময় কেন লাগে দলের কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে? এবং নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন থাকে যে সে সাথে সাথে জামিন পেয়ে বেলে কি করে বাইরে বেরিয়ে আসে? তার এগেইনস্টে যদি কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট না হয়, তাহলে তো আপনি এই যে কালচার অফ পলিটিক্যাল ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন, আপনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই রাজনৈতিক সন্ত্রাসটাকে আপনি চাইছেন যে এটাই নর্মালাইজড হয়ে যাক এই রাজ্যে, সেটা আগেও হতো, এখনো হবে, মানুষ ভয়ে ভোট দেবে। বিমলদা, যে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলেন ভোটের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমরা বিজেপি করি না, এটা থ্রেট না? এই যে এসআইআর নিয়ে গোলমাল হলো মালদাতে, বলা হয়নি এর আগে কটা লেকচারে, তোমরা হয়তো 100টা দেখাতে পারবে আমি যদি বলি। মা বোনেরা কেন চুপ করে আছেন? হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসুন, সামনে আপনারা থাকবেন। এগুলো থ্রেট না? ফলে এই যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারটা এখানে ক্রিয়েট করা হয়েছে না। আপনার কি মনে হয় একজন বিজেপি সাংসদ তিনি যেভাবে, একজন বিজেপি প্রার্থী তিনি যেভাবে বলছেন কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবেন, এরকম হুমকি কি তিনি দিতে পারেন? আমার পরিষ্কার কথা, কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেওয়ার হুমকি উনি মোটেই দেননি। উনি পরিষ্কার কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক করে দিয়েছেন, কারণ কেন্দ্রীয় বাহিনীকেও বলে দেওয়ার দরকার আছে, যেরকম নির্বাচন কমিশনে কেউ যদি সমালোচনা করে আমার কোনো আপত্তি নেই, নির্বাচন কমিশন তার উত্তর দেবে, আমি উত্তর দেওয়ার কে? বরং আমারও তো দাবি, একই দাবি, যে বহরমপুরে যা ঘটেছে আরো কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। আমি কংগ্রেস না করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কারণ মাটির কাছাকাছি তিনি রাজনীতি করেন। তিনি মিছিল করে যাচ্ছেন, তার মাঝখানে ফ্ল্যাগ নিয়ে কয়েকটা তৃণমূলের লোক ঢুকে পড়ে ওখানে ঝামেলা দিয়ে দিয়েছে। আমার সংস্কৃতি, আমার রাজনৈতিক সংস্কৃতি এটা অ্যালাউ করে না। আমরা মনে করি প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, মানুষ যাকে ভোট দেবে। আসলে আসন্ন পরাজয়ের আতঙ্কে তৃণমূলের এখন ঘুম টুটেছে, ওরা এখন সব মানে আতঙ্কিত, ওরা ভয় পাচ্ছে, শেষের ভয়। না, তার মানে আজকে ভবানীপুরে গিয়ে যখন শুভেন্দু অধিকারী বলছে ঝেঁটিয়ে মুখ্যমন্ত্রীকে বিদায় করবে, তাহলে সেটাকে আপনি সাপোর্ট করছেন তো, সেটাকে থ্রেট বলছেন না তো? তার মানে আপনারা শুধুমাত্র ওই হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল দেখবেন। এইমাত্র যখন জগন্নাথ বাবুর কথা এলো তখন আপনি জগন্নাথ বাবুকে জাস্টিফাই করতে বললেন, কিন্তু কোথাও করলেন, কিন্তু কোথাও গিয়ে যে পুলিশগুলোকে থ্রেট দেওয়া হলো যেভাবে জগন্নাথ বাবু এবং তার সাকরেদদের, সেখানে আপনার কিছু চোখে পড়লো না। এইটা হচ্ছে বিজেপির নেচার। এই কারণেই বিজেপি পার্টি উইথ ডিফারেন্স শুভেন্দু অধিকারীকে চোর বলবে, চোর বলে তাকে নিয়ে বিরোধী দলনেতা করে নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.